তো ফরেজ মালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখবো এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে সেটি নিয়ে আজকে আলোচনা করব। আর গত উইকে আমি বলেছিলাম গোল্ড এই সপ্তাহে অথবা এই মাসের মধ্যে 3000 হিট করবে। তো মার্কেট কিন্তু 3000-এ হিট করে তার উপরে চলে গিয়েছে। তো এখন এখানে দেখুন, এখন মেইন যে ব্যাপারটি, গোল্ডের মেইন যে মিশনটি ছিল 3000। তো 3000 হিট করার পর মার্কেট কিন্তু অলরেডি অনেক উপরে চলে আসছে, এখানে প্রায় 3500-এর কাছাকাছি চলে আসছে, 3054 পর্যন্ত এখানে চলে আসছে। তো এখন মার্কেট উপর থেকে কিন্তু নিচের দিকে চলে আসছে, বাট এখানে একটা পয়েন্ট খেয়াল করে দেখুন আপনারা, এই পয়েন্টটা কিন্তু এখানে ফুল 2998 মার্কেট আসছে এবং এখান থেকে মার্কেট আবারও ব্যাক করেছে। তো এখানে একটা সাপোর্ট তৈরি করেছে, এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা জোন ছিল এখানে, এবং তার নিচে একটা সাপোর্ট জোন ছিল। তো আমি যতগুলো সিগন্যাল দিয়েছি প্রত্যেকটা সিগন্যালই মোটামুটি টেক প্রফিট হিট করেছে, মানে ফার্স্ট টেক প্রফিট এবং সেকেন্ড টেক প্রফিট হিট করেছে। আর যারা থার্ড টেক প্রফিট এবং তারপরের টেক প্রফিটটা নিতে চেয়েছে তাদেরটা হয়তো হিট করেনি। তো এখন মার্কেট যেটা করবে এই সপ্তাহে, এখন কয়েকটা পয়েন্ট আমি দেখাই আপনাদেরকে। এখান থেকে দেখুন, এখান থেকে আমাদের মেইন যেই মিশন যেটা ছিল সেটা ছিল এই যে 3000 পর্যন্ত ছিল। তো এটা একটা লাইন ছিল, তো এই লাইনটা কিন্তু অলরেডি ব্রেক করেছে। দেখুন লাইনটা কিন্তু, এবং মানে এখানে লাইনটা কিন্তু ভেঙেছে, এখানে লাইনটা ভেঙে মার্কেট নিচের দিকে চলে আসছে। তো এখন যেই ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডের অপোজিটে মার্কেট চলে আসছে। আর এখন এখান থেকে মার্কেট যেটা করবে এই সপ্তাহে, একটা সাইডওয়ে মার্কেটের মধ্যে থাকবে। যেমন ধরুন এটা একটা সাইডওয়ে জোন তৈরি করেছে এখানে, যেমন কোনটায়, এই যে এখানে একটা জোন তৈরি করেছে এর থেকে এই পর্যন্ত, মানে এর মধ্যেই মার্কেট মানে মুভমেন্ট করবে। আর সর্বোচ্চ নিচে যদি আসে তাহলে এখানে মার্কেট আসবে, এই জোনের মধ্যে হয়তো আসতে পারে। এটা হচ্ছে 2940-এ হয়তো মার্কেট আসতে পারে, বা 50-এর ঘরে মার্কেট আসতে পারে। তবে মার্কেট এখন এই সপ্তাহে মার্কেট একটু সেলের দিকে আসার চান্সটাই বেশি দেখা যাচ্ছে। তো এই মোটামুটি, তো এই সপ্তাহে মার্কেট ওপেনিংয়ের দিনে আমরা যেটা করব, আমি এসএল এবং টিপিটা আমরা কোথায় ব্যবহার করব, এখানে টপে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, এখানে এই রেজিস্ট্যান্স এখন স্ট্রং রেজিস্ট্যান্স এটাই ধরা যায়। আর মার্কেট যেহেতু উপরে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে, ওইখান থেকে মার্কেট নিচে আসছে, এখান থেকে দেখুন এখানে উপরে আবারও গিয়ে আবারও নিচে আসছে, আবারও উপরে গিয়ে এখানে থাকতে পারেনি, মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো এখন যে পজিশন আছে এই পজিশন থেকে মার্কেট আবারও হয়তো নিচের দিকে আসবে, আর এই নিচের এটাকে যদি পার করে সেক্ষেত্রে মার্কেট আরও নিচের দিকে চলে যাবে। তো আমরা যেটা করব, আমরা সেল এন্ট্রি যদি নেই তাহলে সেল এন্ট্রি নিলে এই সপ্তাহে সেল এন্ট্রিতে আমাদের এসএল হবে ফুল 3060-এ আমাদের এসএল হবে, এটাই একদম লাস্ট এসএল। এটার উপরে গেলে মার্কেট কিন্তু আরও অনেক উপরে চলে যাবে সেল এন্ট্রির ক্ষেত্রে। আর বাই এন্ট্রির ক্ষেত্রে আমরা এখন যে পজিশন আছে এই পজিশনে আমরা বাই এন্ট্রি দিতে পারবো। বাই এন্ট্রির ক্ষেত্রে এখানে ধরুন এসএল আমাদের হবে 3000 এসএল হবে, আর একটা এসএল আমরা ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে 2980, মানে ফুল সপ্তাহ মিলে কিন্তু এই এসএলটা। আর অবশ্যই এই এসএলের কাছাকাছি যখন মার্কেট আসবে ঠিক সেই সময়ে আমাদের মানে ট্রেডগুলো ওপেন করতে হবে, তাহলে আমরা ভালো একটা প্রফিট আমরা বের করে নিয়ে আসতে পারবো। লাইভ মার্কেটের আপডেট পেতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ধন্যবাদ সবাইকে ফরেজ বাংলার সঙ্গে থাকার জন্য।